আসসালামু আলাইকুম, আমি হোসেন মেহেদি। আমি বাইক নিয়ে ঘুরতে ভালোবাসি। আজ আমাদের বান্দরবন ট্যুরের দ্বিতীয় দিন। সকাল সকাল নাস্তা সেরে আমরা বেরিয়ে পড়লাম বগালেকের উদ্দেশ্যে। বান্দরবন সদর থেকে বগালেকের দূরত্ব প্রায় 60 কিলোমিটার প্লাস। দীর্ঘ এই পাহাড়ি সড়কে রয়েছে মোট 62টি বেলি ব্রিজ। পাহাড় আর ঝিরিপথের উপর নির্মিত এই ব্রিজগুলো শুধু যাতায়াতের মাধ্যম নয়, পুরো রাস্তার সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে। যদিও বেশ কয়েকটি ব্রিজ অনেক পুরনো, তাই এই পথে চলার সময় অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে। পাহাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ওয়াই জংশনে। এখান থেকে ডান পাশের রাস্তা চলে গেছে থানচির দিকে, আর বাম পাশের রাস্তা ধরে আমরা এগিয়ে চলছি বগালেকের দিকে। এই পথ ধরেই রয়েছে কেওকেরাডং, শুনশান পাড়া এবং পাহাড়ের বুকে ছড়িয়ে থাকা অসংখ্য আদিবাসী পাড়া। যারা বাইক বা গাড়ি নিয়ে বগালেক কিংবা কেওকেরাডং যেতে চান তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য। বর্তমানে রুমা ও থানচি অঞ্চলে প্রবেশের আগে পর্যটকদের তথ্য অনলাইনে নিবন্ধন করতে হয়। এরপর রুমা ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টারে গিয়ে তথ্য যাচাই করানো হয়। এছাড়া রুমা বাজার থেকে স্থানীয় গাইড নেওয়াও বাধ্যতামূলক। কিভাবে আপনি নিবন্ধন করবেন, ভিডিওর কমেন্ট বক্সে আমি প্রয়োজনীয় লিঙ্ক দিয়ে দিব। ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টারে ফর্ম পূরণ এবং প্রয়োজনীয় কাজ শেষ করে আমরা আবারও যাত্রা শুরু করলাম। কিছু দূর এগোতেই একটি সুন্দর ব্রিজের উপর আমরা কিছুক্ষণ বিরতি নিলাম। বিরতি শেষে আমরা আবারও যাত্রা শুরু করলাম। এরপর আমরা পৌঁছে গেলাম রোমা বাজারে। এখান থেকে একজন স্থানীয় গাইড নিয়ে শুরু হলো আমাদের আসল অ্যাডভেঞ্চার। আকাশে তখন গুড়ি গুড়ি বৃষ্টি, ভেজা আর পিচ্ছিল রাস্তা যেন চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে দিয়েছিল। শুরুতেই আমাদের সামনে থাকা একজন অচেনা বাইকার নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। সৌভাগ্যবশত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা আর একের পর এক খাড়া ঢাল পেরিয়ে আমরা এগিয়ে চলছিলাম। এক পর্যায়ে এমন একটি জায়গায় পৌঁছালাম যেখান থেকে প্রায় 1 কিলোমিটার টানা ডাউনহিল রাস্তা। পাহাড়ের বুক চিরে নেমে যাওয়া এই রাস্তা যেমন সুন্দর তেমনই ছিল ঝুঁকিপূর্ণ। তাই আমরা সবাই খুব সতর্কতার সঙ্গে ধীরে ধীরে নিচে নামতে শুরু করলাম। এই দীর্ঘ ডাউনহিল শেষ করার পরে আমরা এমন একটি স্থানে পৌঁছালাম যেখানে আমাদের গাইড নির্দেশ দিলেন সবাই একজন একজন করে বাইক পার করবেন। আমরা তো অবাক হলাম। যখন আমরা বাইক নিয়ে সামনে এগোলাম, জায়গাটা এতটাই খাড়া আর কঠিন ছিল যে মজা করে তিনি বললেন এটা হচ্ছে প্রাইমারি স্কুল, এরপরে কলেজ, সামনে যেটা আছে ওটাই ভার্সিটি। কথাটা শুনে হেসে উঠলেও পাহাড়ি রাস্তার অভিজ্ঞতা যেন ধাপে ধাপে অর্জন করতে হয় তার গভীরতা আমরা উপলব্ধি করতে পারছিলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম বিখ্যাত কাটা পাহাড়ে। আর কাটা পাহাড় পার হয়ে চোখের সামনে ভেসে উঠল আমাদের বহু প্রতীক্ষিত গন্তব্য অপূর্ব সৌন্দর্য বগালেক। বগালেক সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1200 ফুট উচ্চতায় অবস্থিত এবং এটি বাংলাদেশের অন্যতম সুন্দর প্রাকৃতিক লেক। স্থানীয়দের কাছে এটি শুধু পর্যটক কেন্দ্র নয়, বরং পাহাড়ি জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বগালেকে পৌঁছে আমরা প্রথমে রুমে চেক ইন করলাম। আমরা উঠেছিলাম আর্মি কটেজে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা নেমে পড়লাম বগালেকের ঠান্ডা পানিতে। সেখানে উপভোগ করলাম মজার ফিশ থেরাপি। ছোট ছোট মাছগুলো পায়ের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল আর আমরা উপভোগ করছিলাম এক অন্যরকম অনুভূতি। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। পাহাড়ের বুকের মাঝে শান্ত নীল জলের বগালেকের চারপাশের নীরবতা আর প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য সব মিলে দিনটির ক্লান্তি যেন মুহূর্তে হারিয়ে গেল। আর এইভাবেই শেষ হলো আমাদের বান্দরবন ট্যুরের দ্বিতীয় দিনের রোমাঞ্চকর অধ্যায়।